আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশ ও প্রবাস, আসলে আমাদের প্রবাসী ভাইরা অনেক সময় আমাদের দেশের বিভিন্ন জায়গাগুলো অনেক সময় দেখতে পায় না। সব সময় তো আসলে ফেনী জেলার অনেক কিছুই আপনাদেরকে দেখাই, হয়তো আপনারা যেন একটু মনে শান্তি লাগে, একটু বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি আপনাদেরকে। তার এই ধারাবাহিকতা অনুপাতে এই সেই বাগানবাড়ি ফেনী, এটি হাসপাতাল মোড় থেকেই উত্তর দিকে ভিতরেই। এটা আসলেই আমি যখন আরও প্রায় 6 থেকে 7 বছর আগে আসছিলাম, তখন এটা খুবই সুন্দর ছিল। আজ এটা আসলে আমার মনে হয় যে কারো কোনো তত্ত্বাবধানের নাই, সে বিধায় এটা একেবারে একাগ্রতার সাথে পড়ে আছে, একদম খালি। না আছে মানুষের আনাগোনা, না আছে পর্যটক কেন্দ্রের সৌন্দর্য। এরপরও আলহামদুলিল্লাহ যতটুকু আছে খুবই সৌন্দর্য মানেরই আছে। তবে এটার যদি আরও নতুন করে সংস্কার করা হয়, আমার মতে খুবই সুন্দর একটি পর্যটক কেন্দ্র হবে আমাদের ফেনীর ভিতরে। যদিও জায়গাটা সীমিত, কিন্তু ভিতরের জায়গাগুলো খুবই দৃশ্যমান, খুবই সুন্দর, খুবই দেখার মতো জায়গা। ইনশাল্লাহ এখানে আপনারা আসবেন। আমি আমার ফেনী পৌরসভার পৌর দায়িত্বে যারা আছে তাদের নিকট খুবই জোর দাবি আবদার জানাচ্ছি, তাদের যদি নজরে আমার এই ছোট্ট ক্ষুদ্র ভিডিওটা পড়ে, তারা যে কেউর মাধ্যমে এটার সংস্কারের কাজ করার জন্য নেবেন, যাতে করে এটি আমার পানের প্রিয় ফেনী জেলার ফেনীবাসীর জন্য যেন একটি বিনোদন কেন্দ্র হিসেবে দাঁড়ায়। কারণ মানুষ আসলেই যখন নিজেকে বাসায় একান্ত বোরিং লাগে, তখন সে আসলেই নিজে বাসায় টিকতে না পারে, হয়তো কোথাও যায়, একটু নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য যায়। কিন্তু ওই জায়গাগুলো হয়েছে কি, হয়তো পার্ক, হয়তো কোথাও গাছতলা বা বাসতলা, এইসব জায়গাগুলোতে বসা। তো আমাদের এই বিনোদন কেন্দ্রটা খুবই সুন্দর। তবে এটা যদি সুন্দর মতো ফাঁকো পবিত্র করে বা পরিষ্কার করে সুন্দর করে এটাকে নতুন করে সংস্কার করা হয়, তবে খুব সুন্দর মনের একটি, সবাই খুব আনন্দ পাবে এই পার্কে এসে। যেমন গাছগাছালি আছে, তেমন বনপশুদের কিছু আবৃত্তি এবং আছে, যে এগুলো যদি আবার নতুন করে রং করে সংস্কার করা হয় খুব সুন্দর লাগবে। যেমন এখানে একটি সাপ দেখতে পাচ্ছেন, এবং পাশে বানর, হরিণ এবং খরগোশ এসব রাখার মতো ঘরগুলো আছে, কিন্তু পড়ে আছে। এখানে টুনি বসে আলাপ আলাপ আলোচনা করার মতো স্থান আছে। এখানে বাঘ আছে, বাঘটা খুবই ক্ষুধার্ত এবং জন্মশীর্ণ। অনেকে এটারে কি সরকার যাওয়ার পরে কি এটার উপর আক্রমণ করছে নাকি জানি না, এটারও খুব খুব খারাপ।